গেট খুলছে না দাদা, কেন গেট খুলবে না দাদা? খুলুন গেট খুলুন, গেট খুলুন, গেট খুলুন, গেট খুলুন, গেট খুলছে না দাদা, গেট খুলছে না দাদা। সোমবার ভোট গণনা শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। তাপমাত্রা মতোই চড়ছে উত্তেজনার পারদ। উত্তর 24 পরগনার বারাসত স্ট্রং রুমের বাইরে শনিবার সকাল থেকেই তৈরি হয় চাঞ্চল্য। অভিযোগের কেন্দ্রবিন্দু সিসিটিভি। অশোকনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী নারায়ণ গোস্বামী দাবি করেন, বেশ কিছু সময়ের জন্য স্ট্রং রুমের সিসিটিভি বন্ধ ছিল। খবর পেয়ে তিনি নিজেই ছুটে যান ঘটনাস্থলে এবং বিষয়টি নিয়ে তীব্র প্রতিবাদ জানান। এই অভিযোগ সামনে আসতেই রাজনৈতিক উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ে। স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে শাসক দল। তবে নির্বাচন কমিশনের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। কমিশনের দাবি, স্ট্রং রুমের সিসিটিভি বন্ধ হয়নি, বরং শুধুমাত্র একটি টিভি মনিটর সাময়িকভাবে বন্ধ ছিল, অর্থাৎ ক্যামেরা চালু ছিল এবং নজরদারিতেও কোনো ঘাটতি হয়নি, এমনটাই দাবি কমিশনের। এই দ্বন্দ্বের মধ্যেই প্রশ্ন উঠছে, যদি মনিটর বন্ধ থাকে তাহলে কি লাইভ নজরদারি ব্যাহত হয়? আর সেই সুযোগে কোনো অনিয়মের সম্ভাবনা তৈরি হয় কিনা তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। বাইরে যে স্ক্রিনটার যেখানে ওয়াচ করার কথা আমাদের, সেইটা নীল, মানে ব্ল্যাক আউট, সেটা নীল, এবং সেটা প্রায় 8:22-23 পর্যন্ত ব্ল্যাক আউট, প্রায় 15 মিনিটের ওপরে, 17 থেকে 18 মিনিট যেটা ব্ল্যাক আউট। স্বাভাবিকভাবে আমাদের সবারই টেনশান হয়, আমরা টেনশান। আমি উইদিন মানে 8:30 আমি এখানে চলে আসি, একদম বাড়ির ড্রেস পরে এখানে চলে আসি, এসে আমি সরাসরি কন্ট্রোল রুমের ওখানে যাই। তার আগে আমি যেহেতু আমার আরওকে জানিয়েছিলাম, আরও আমাকে মোবাইলে দেখালেন যে সিসিটিভি একজন ম্যাজিস্ট্রেটকে পাঠিয়েছিলেন, দেখলেন, দেখালেন যে স্ট্রং রুম কারেক্ট আছে, ভেতরের ইনসাইডের পিকচারও ক্যাপচার করে, জাস্ট অশোকনগর আমাকে ওটা দেখালেন। তথাপি আমি এখানে আসলাম, এসে গেলাম ভেতরে, দেখলাম যে আপাতত তো আমার ঠিকঠাকই মনে হলো। এসডিও আছে, কেউ টিভিটা বন্ধ করে দিচ্ছে, এসডিও এটা বলছে, হোয়াট ইজ হ্যাপেন, মানে ঘটনাটা কি জানি না। এখন দেখুন, কেউ যদি টিভিটা বন্ধ করে দেয় তাহলে তার জন্য তো প্রিকশন নির্বাচন কমিশনের নেওয়া উচিত ছিল, যে ওখানে দুটো ফোর্স থাকবে, পাবলিক যেমন আছে, পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ ক্যান্ডিডেটের যেমন রিপ্রেজেন্টেটিভ আছে, তেমনি কিন্তু ওখানে একটা টেলিভিশন মেকানিক, আমি এখন বলছি টেলিভিশন মেকানিক থাকা দরকার ছিল, এবং দুজন পুলিশ পার্সোনেল বা সিআরপিএফ জওয়ান ওখানে বসিয়ে রাখা উচিত ছিল। টিভি বন্ধ কে করলো? কতগুলো বন্ধ ছিল? পূর্ণাঙ্গ তদন্ত চাই। যারা দোষী, যারা এর মধ্যে ইনভলভ, তাদের অ্যারেস্ট করতে হবে, সাসপেন্ড করতে হবে, এবং আমরা পূর্ণাঙ্গ ফুটেজ দাবি করেছি। দেখি এর মধ্যে কি উঠে আসে। এর পেছনে কি কোনো ষড়যন্ত্র আছে বলে মনে হচ্ছে? অবশ্যই আছে, আমরা মনে করছি ষড়যন্ত্র আছে। আপনাদের কার্ড হোল্ডারদের ঢুকতে দেওয়া হচ্ছিল, সেটাই তো ব্যাপার। সেটা আমরা কমপ্লেন করেছি অলরেডি, অফিসারকে কমপ্লেন করে এসে কমপ্লেন করেছি, আমাদের ছেলে কেন ঢুকতে দেওয়া হচ্ছে না। ঘটনার পরে পরিস্থিতি সামাল দিতে প্রশাসন মাঠে নামে। স্ট্রং রুমের সামনে মোতায়েন করা হয় বিশাল কেন্দ্রীয় বাহিনী। এসডিপিও নিজে উপস্থিত থেকে পুরো পরিস্থিতির ওপর নজর রাখছেন। এদিকে অন্য রাজনৈতিক দলগুলিও সরব হয়েছে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তাদের প্রতিনিধিদের স্ট্রং রুমে ঢুকতে দেওয়া হয়নি। তাদের দাবি, গেটে ধাক্কাধাক্কি হলেও প্রশাসন তাদের প্রবেশে বাধা দেয়, যা স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে। অন্যদিকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি সত্যিই কোনো ব্যক্তি মনিটর বা সিস্টেম বন্ধ করে থাকে তাহলে সেই ফুটেজ প্রকাশ করতে হবে এবং দায়ী ব্যক্তিকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। ফলে ঘটনাটি এখন শুধুমাত্র প্রযুক্তিগত ত্রুটি নাকি বড় কোনো গাফিলতি, তা নিয়েই রাজনৈতিক লড়াই তীব্র হচ্ছে। আমাদের ভেতরে 4 জন করে থাকার নিয়ম আছে, 2 জন করে। আমাদের যারা ভেতরে থাকার কথা, কার্ড থাকা সত্ত্বেও তাদেরকে পুলিশ ভেতরে ঢুকতে বাধা দিচ্ছে। যেটা হচ্ছে যে বাইরের টিভি কোনো কারণে আসার পরে যেটা দেখা গেল যে বাইরের টিভিটাকে পাওয়ার অন করার সাথে সাথেই পাওয়ার বাটনটা বন্ধ ছিল, পাওয়ার বাটনটা স্টার্ট প্রেস করার সাথে সাথে সব কিছু চালু হয়ে গেছে। আর 8:05 থেকে 8:20, 8:22 এটা এবার করছে, এই সময় টিভিটা বন্ধ ছিল। এবার আমাদের যে এটা, আমরা এখন ওনাদের যে যা দাবি আছে, আমরা 7:50 থেকে 7:50 থেকে আমরা 8:30 পর্যন্ত পুরো ফিট করবো। পুরো ওদেরকে আমরা আমাদের যে ডেটা রিট্রিভ করা হচ্ছে, পুরো ডেটাটাই আমরা ওদেরকে দিই। পাশাপাশি ওরা একটা প্রশ্ন তুলছে, এই যে টিভি বন্ধ করা হবে, এই ইনফরমেশন তো দেওয়া ছিল না। টিভি না, আমরা টিভিটা এখান থেকে বাইরে থেকে বন্ধ করা হয়েছে, আমাদের এটা না। কারা করলে সেটা ইনভেস্টিগেশন চলছে, আমরা দেখছি। গেট খুলছে না দাদা, কেন গেট খুলবে না দাদা? খুলুন গেট খুলুন, গেট খুলুন, গেট খুলুন, গেট খুলুন, গেট খুলুন, গেট খুলছে না দাদা।
গেট খুলছে না এরা। শনিবারের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও উত্তেজনা পুরোপুরি কাটেনি। স্ট্রং রুমে কড়া নজরদারি চলছে এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সিসিটিভি সিস্টেম সম্পূর্ণ সক্রিয়, নিরাপত্তায় কোনো ফাঁক নেই, সমস্ত প্রোটোকল মেনে চলা হচ্ছে। তবে বিরোধী এবং শাসক দুই পক্ষই এখন আরও স্বচ্ছতা চাইছে। সম্ভাব্য পরবর্তী পদক্ষেপ হিসেবে সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি উঠতে পারে, ঘটনার তদন্ত হতে পারে, দায় নির্ধারণ করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে। কারণ ভোটের পর স্ট্রং রুমের নিরাপত্তা অত্যন্ত সংবেদনশীল বিষয়। সেখানে সামান্য গাফিলতির অভিযোগও বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়। এরই মধ্যে নদিয়ার কল্যাণীতে নতুন করে উত্তেজনা ছড়ায় স্ট্রং রুমের 200 মিটারের মধ্যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির আলাদা আলাদা টেন্ট ঘিরে পুলিশের সঙ্গে বচসা শুরু হয়। পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়, নির্দিষ্ট নিয়ম মেনে 200 মিটারের মধ্যে কোনো রাজনৈতিক টেন্ট রাখা যাবে না, কিন্তু সেই নির্দেশ ঘিরেই শুরু হয় দুই পক্ষের দড়ি টানাটানি। তৃণমূল কংগ্রেসের বক্তব্য তারা টেন্ট সরাবে না। অন্যদিকে বিজেপির স্পষ্ট অবস্থান, যতক্ষণ না তৃণমূল টেন্ট সরাচ্ছে ততক্ষণ তারাও টেন্ট সরাবে না। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। শেষ পর্যন্ত রানাঘাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবং কল্যাণী থানার পুলিশ প্রশাসন হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সব মিলিয়ে বারাসত থেকে কল্যাণী স্ট্রং রুম ঘিরে উত্তেজনা এখন একাধিক জেলায় ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা, স্বচ্ছতা এবং নিয়ম মেনে চলা, এই তিনটি বিষয় নিয়েই এখন নজর প্রশাসন এবং রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।